হ্যালো বন্ধুরা, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আমার রক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। তবু চলুন যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। এটা হলো টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। মহাসড়কের এই অংশগুলো খুবই সুন্দর এবং চমৎকার। আর এখন 4 লেনের রাস্তা, তাই এখানে গাড়ি যার যার মতো চলতেছে, যার সুবিধার মতো যে যেভাবে সামর্থ্য করে সেভাবে চলে, তবে গতি নিয়ন্ত্রণ করে চলতেছে। সাইড লাইনগুলোও গাড়িগুলো চলে, আর এটা খুবই এখন নিরাপদ মোটামুটি। তবে কিছু কিছু সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সেটা হলো অন্যরকম। কিন্তু এখন যে অবস্থা, তো মোটামুটি ভালোই, খারাপ না। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির প্রেশার একটু বেশি চলতেছে। আর আমিও চলছি ধীর গতিতে। আমার নিয়ন্ত্রিত গতি থাকে, আমি 70-80-র উপরে ছাড়ি না গাড়ি, বাইক চালাই না। আমি নিয়ন্ত্রিত গতিতে চলে। আর মাঝে মাঝে যখন একটু মনে হয় যে একটু টানি, তখন হয়তো দেখা যায় যে 100 এর উপরে আমি গাড়ি ছাড়ি চালাই না। সরি, গলায় একটু সমস্যা হয়েছে আমার, ঠান্ডা, তাই কথা বলতেও বেশি ভালো লাগছে না। তো চলুন, 4 লেন রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে। আগে এই রাস্তাগুলোতে অনেক প্রচুর জ্যাম থাকতো, কারণ আর দুর্ঘটনা ঘটতো বেশি। এখন সেরকম নাই বললেই চলে। তবে আজকে অন্যান্য তুলনায় গাড়ির চাপ বেশি। এই 4 লেন রাস্তা দিয়ে যেতে যেতে আমার অভ্যস্ত হয়ে গেছি। আমি রাত্রেও চলে আসি বাড়িতে। এখন বিকালবেলায় আমি আসতেছি, এই জন্যে একটু আলোটা বেশি ভালো লাগছে না। ইমেজ ইমেজটা হয়তো, ভিডিওটা হয়তো বেশি কোয়ালিটিপূর্ণ হবে না, তবুও করতেছি। যাওয়ার পথে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই যাত্রাপথ। আপনারা আমার সঙ্গে আছেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওটাকে দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আমার চ্যানেলটা বেশি বড় না, ছোট, তাই আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সহযোগিতা না করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা যতটা পারেন আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের সাথে থাকবো সবসময়, সর্বদা। আমি বেশি কথা বলতে পারি না, বকর করতে পারি না, এবং আমার কথা বলার অভ্যাসটা নাই। কথা বলতে গেলে আমার জড়িয়ে আসে, ঠিকমতো কথা বলতে পারি না, আর আপনাদেরকে আমি ঠিকমতো বিস্তারিত বলতেও পারি না। সুতরাং সেগুলোর থেকে একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা আসছি কোনাবাড়ি ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটাই আমাদের
ঢাকা জেলার মধ্যে বা গাজীপুর জেলার মধ্যে এটাই বড়, ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ওভারপাস। এই ওভারপাসটা না হলে পরে এই অংশটার উপর সবসময় প্রচুর জ্যাম থাকতো, 2 কিলোমিটার 3 কিলোমিটার ভাবে জ্যামে পড়ে থাকতো, কারণ এখানে গার্মেন্টস, তারপরে ব্যবসা বাণিজ্য কেন্দ্র সবগুলা এক জায়গায় আসাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকতো। এখন আর সেই জ্যাম থাকে না, আর অতি সহজেই পার হয়ে যাওয়া যায়। কোনো বাধা ছাড়াই এখানে পারাপার হওয়া যায়। তবে মাঝে মাঝে যখন গার্মেন্টস ছুটি হয় তখন এখানে জ্যাম হয়ে যায়। আর এখন অটোরিকশা নাই, দেখছেন সাইড রোড দিয়ে, সার্ভিস লেন দিয়ে অটোরিকশাগুলো চলে। আর এইভাবে থাকলে পরে এই রাস্তাটা খুবই সুন্দর থাকবে এবং জ্যাম মুক্ত থাকবে, কিন্তু কতদিন থাকবে সেটাই বলা বাহুল্য। আমাদের দেশের মানুষ তো আইন কানুন মেনে চলতে চায় না, আর আইন কানুনের বেলায় পাত্তাই দেয় না। তবে এই অবস্থায় যদি রাখা যায় তাহলে খুবই সুন্দর হবে, আর দুর্ঘটনাগুলো কম।